সূরা আদিয়াত থেকে তো আমরা আলোচনা শুনলাম। এই সূরা আদিয়াত নাজিল হওয়ার বিষয়টা নিয়ে আসলে দুই রকম অভিমতই রয়েছে। যে কেউ বলতেছেন এটা মক্কায় নাজিল হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীও বলতেছেন এটা মক্কায় নাজিল হয়েছে, এবং এই অভিমতটা শক্তিশালী। মক্কায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের তৃতীয় বছরে নাজিল হওয়ার ব্যাপারটা মজবুত আছে। আবার পাশাপাশি হচ্ছে অন্য সাহাবীগণও আছে, যেমন অন্য সাহাবীদের ভিতর যেমন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আছেন, ইনারা বলতেছেন যে এটা মদিনায় নাজিল হয়েছে। এই দুটো কথাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রসুল মুফাসসিরিন বলা হয়, ওনার বক্তব্যের ভিতরে দুটো কথাই আসতেছে। সেটা হচ্ছে যে উনি বলতেছেন এটা মক্কাতে নাজিল হয়েছে, আবার ওনার আর একটা বক্তব্যে আসছে এটা মদিনাতেও নাজিল হয়েছে। আসলে পুরো বিষয়টাকে যদি আমরা একটু সমন্বয় করে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবো যে এটা আসলে নাজিল হয়েছে প্রথমত মক্কাতেই, কিন্তু মক্কাতে নাজিল হলেও মদিনার একটি ঘটনার সাথে এটা খুবই প্রাসঙ্গিক, এবং একটি ঘটনার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটি সাহাবীদের সামনে নিয়ে আসেন, তখন অনেকে মনে করেছেন যে তখনই নাজিল হলো এটা মদিনাতে, এরকম একটা বিষয় আসে। এবং এই সূরার ব্যাখ্যাগুলোর ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্যাখ্যাগুলো নিয়েও অনেক মত আছে। কেউ ব্যাখ্যা একদিকে দিচ্ছেন, কেউ কারোর ব্যাখ্যা আরেক দিকে যাচ্ছে। আসলে সবগুলো ব্যাখ্যাই ঠিক, কারণ মক্কার পরিস্থিতির সাথে যদি আমরা ব্যাখ্যায় মিলাতে যাই তখন একরকম আসে এর অর্থটা, আর মদিনার পরিস্থিতির সাথে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তখন আসে আর এক রকমের। যেমন এখানে এই যে অশ্বরাজি যে ধাবমান হওয়ার ঘটা বলছে, যে ঘোড়া যে যে প্রচণ্ড বেগে যখন ঘোড়া দৌড়াইতে থাকে, এই যে এটির আল্লাহ শপথ করতেছেন, এটি হচ্ছে একটি মর্যাদা। এটি আল্লাহ যখন কোনো জিনিসের শপথ করেন তখন সেটা ওই ঘটনার একটি মর্যাদা দাঁড় করিয়ে দেয়। এই হচ্ছে বিষয়। যে এই যে অগ্নিস্ফুলিঙ্গ বিস্ফোরিত হয়, অভিযান করা হয় বাহিনীর ভিতরে, যে তারা ঢুকে পড়ে একটা দলের মাঝখান দিয়ে, তো সেটা ঢুকে পড়ে প্রভাতকালে। এই বিষয়টা, যে এইটার দুটো দিকে আছে। যখন আমরা মক্কার দিক থেকে চিন্তা করি তখন মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ তখন এই ঘোড়া দাবড়ান নাই, ঘোড়া নিয়ে তারা কোথাও অভিযানে বের হন নাই। তখন তখন যেটা হয়েছিল ওই সময় হচ্ছে ওই কাফের মুশরিকরা তারা লুণ্ঠনের জন্য তারা এইভাবে অভিযান চলতো, ডাকাইতি বলা হয় যেটা আমাদের বাংলাতে, যেটা ডাকাইতি বলা যায়, যে এরকম ডাকাইতি করার জন্য তারা বের হতো বা এটা করতো। তো এইটা ওই জায়গায় আসে। ঠিক একই ঘোড়া দাবড়ানোর ঘটনা আবার মদিনাতে আসে যখন সাহাবাগণ করেছেন অভিযানের জন্য। দুটো প্রেক্ষা দুটো। এইটা হচ্ছে আমার এই একটা কথা মনে পড়ে, যে আমরা ছোটোবেলায় যে আগে যে ফিল্ম ছিল না, ছবি উঠাইতো, ওর একটা নেগেটিভ আর পজিটিভ থাকে আর কি। ওই স্বচ্ছ ফিল্মের ভিতরে এখনকার যারা আছে তারা হয়তো জানবে না, পুরনো লোকরা জানবে, যে ওই ফিল্মের ভিতরে তাকালে একটা ছবির পুরো উল্টো জিনিস দেখা যায়, আর ওটাকে যখন প্রিন্ট করা হয় তখন বাস্তবটা দেখা যায়, ওটা যেরকম উল্টায় আসে। যে এই সূরার ব্যাখ্যাটাও যেন ওই রকম হয়েছে, যে কখনো বলা হয়েছে এটা মক্কায়, আবার কখনো মদিনার সাথে আসছে। তা যখন মক্কাতে নাজিল হয় নবুয়তের তৃতীয় বছরে, তখন মক্কায় এই এই জিনিসগুলো ছিল, যে তারা ডাকাইতি করতেছে, ওই সময় এটা ছিল, এবং তারা সম্পদের প্রতি খুবই আসক্ত ছিল, যে সম্পদের জন্য তারা এরকম ছুটাছুটি করতো। এবং আল্লাহ তাআলা সেটা বলতেছেনও, এবং তিনি বলছেন যে, এবং তিনি আল্লাহ বলছেন যে তিনি জানেন এগুলো তারা অবহিত, তিনি এইগুলো তাদের প্রচণ্ড সম্পদের প্রতি আসক্তির থেকে তারা এটা করে। আমাদের দেশে যারা এই যে এখন তো ক্ষমতায় যায় ভোট চুরির মাধ্যমে এটা সেটা করে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভোটের যে পদ্ধতি আছে, এগুলোর জন্য একদল লোক কীরকমভাবে এর সাথে ঝুঁকে রয়েছে না, তারা যে কোনোভাবে তারা ক্ষমতায় যেতে চায়। আর ক্ষমতায় যেতে চাই কেন, দেখা যাবে যে নেপথ্যে কারণ হচ্ছে সম্পদের আসক্তির জন্য তারা এটা করে। তো এই যে সম্পদের আসক্তিতে এটা করতেছে। কিন্তু এই সূরা মদিনার যে ঘটনাটা যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ যখন আবার অভিযান চালিয়েছেন, তারা কিন্তু সম্পদের আসক্তিতে করেন নাই। তারা একইভাবে ঘোড়া দাবড়িয়েছেন, তাদের ঘোড়ার খুর থেকেও হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ বেরিয়েছে, তারাও শত্রু বাহিনীর ভিতরে প্রবেশ করেছেন, শত্রুকে প্রতিহত করেছেন। কিন্তু সেই জায়গাটায় তাদের লক্ষ্য কী ছিল? তাদের লক্ষ্য ছিল আল্লাহর দ্বীনের বিজয় কামনা করা, দ্বীনের শত্রুদেরকে
পরাস্ত করা, পরাজিত করা আল্লাহ শত্রুদেরকে। এই যে আল্লাহ যাদের অকৃতজ্ঞ বলতেছে, এই অকৃতজ্ঞদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতা কেন? কারণ যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকে, যে আল্লাহ এই সমস্ত উপায় উপকরণ দিয়েছেন, ঘোড়াকে তো অনুগত আল্লাহই করেছেন মানুষের, তাই না? আল্লাহ যদি ঘোড়াকে মানুষের অনুগত করার মতো, হওয়ার মতো গুণ ঘোড়ার ভিতরে না দিতেন তিনি, এবং মানুষকে ঘোড়াকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা বা মেধা না দিতেন, তাহলে তো ঘোড়া নিয়ে মানুষ দাবড়াইতে পারতো না, কোথাও ঘোড়া নিয়ে মানুষ দাবড়াইতে পারতো না, কোথাও যেতে পারতো না। তাই আল্লাহ তাআলা যখন এটা দিলেন, আবার এই সম্পদও তো আল্লাহ সৃষ্টি করেছেন, তো এই সম্পদের আসক্তিতে যখন মানুষ আল্লাহকে ভুলে যাচ্ছে, তখন সে অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে। যখন সে এই ঘোড়ার উপরে সে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছে, ঘোড়া তার অনুগত হয়েছে, সেই ঘোড়াটা নিয়ে আল্লাহর বিধানকে অস্বীকার করে সে মানুষের কল্যাণের জন্য নিবেদিত না হয়ে এই এই বিষয়টাকে, ঘোড়াকে নিয়ন্ত্রণ করা এবং ঘোড়াকে নিয়ে এই যে অভিযানে বেরোনো, এটা মানুষের কল্যাণের জন্য বা আল্লাহর দিনের জন্য না করে সে তার সম্পদের আসক্তির জন্য করতেছে। তাহলে এটিও তো আর এক অকৃতজ্ঞতা, যে আল্লাহ তাকে ঘোড়াকে নিয়ন্ত্রণের ক্ষমতা দিলেন, যে আল্লাহ এই ঘোড়াকে তার অনুগত করে দিলেন, সে এই ঘোড়াকে নিয়ে আল্লাহর হুকুমের বাইরে চলে যাচ্ছে, সে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর অবাধ্যতার কাছে সে এটাকে ব্যবহার করতেছে। তাহলে এটি অকৃতজ্ঞতা। তো এই জন্য আল্লাহ তাআলা এই অকৃতজ্ঞতার কথা বলতেছেন। আবার পাশাপাশি আবার আল্লাহ তাআলা বলেও দিচ্ছেন যে তিনি এই যে যা অন্তরে আছে সেটা জানেন। অর্থাৎ এই ঘোড়াটা আবার যখন কৃতজ্ঞ হয়ে কেউ ব্যবহার করতেছে, আল্লাহর দিনের বিজয়ের জন্য সে ব্যবহার করছে, তখন সে মানুষটা তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ। তা নাহলে তো সে ঘোড়াকে কৃতজ্ঞ বলেই তো সে আল্লাহর হুকুমের মধ্যে থেকেই আল্লাহর দিনকে বিজয়ের জন্যই ঘোড়াটাকে দিয়ে সে ছুটে চলেছে, এবং সে আল্লাহর শত্রুদের ভিতরে সে প্রবেশ করতেছে এবং তাদেরকে পরাজিত করতেছে। এখন কে কোন উদ্দেশ্যে এটা করতেছে, কে কোন লক্ষ্যের থেকে এটা করছে, কে সম্পদের আসক্তির থেকে এই ঘোড়াটাকে দাবড়াই নিয়ে যাচ্ছে, আর কে আল্লাহর ভালোবাসার থেকে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার থেকে, আল্লাহর দিনকে বিজয়ী করার আকাঙ্ক্ষার থেকে ঘোড়াটাকে দাবড়াই নিয়ে যাচ্ছে, অভিযানে বেরোচ্ছে, এই এই বিষয়টা তার অন্তরের ভিতরে আছে। বাইরের ঘটনা দুটো একরকমেরই, বোঝা গেছে বিষয়টা? বাইরের ব্যাপারটা দুটো একরকমেরই, যে ওই ইয়ের জন্য সম্পদের আসক্তির থেকে যে আল্লাহর অবাধ্যতার থেকে যে ঘোড়া দাবড়াই নিয়ে যাচ্ছে, তারও ঘোড়া দাবড়ানোটা দেখতেছে এরকমের, ওই ধূলিকণা তারও ওই ঘোড়ার খুঁট থেকে বিদ্যুৎ ওই আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছে এবং সে ঘোড়া দাবড়ায় ছুটে যাচ্ছে। সে হচ্ছে সাধারণ মানুষ অথবা মুমিনদের ভিতরে যে প্রবেশ করছে, কারণ মুমিনদের উপরেও তো ডাকাতি করতে আসতো মানুষ, সেখানেও তারা মুমিনদের বিরুদ্ধেও তো কাফেরা এরকম ঘোড়া দাবড়িয়ে যুদ্ধ করতে আসতো। তো এই যে তারা আসতেছে, তে সে তার ঘোড়া চালানো যেমন, মুমিনদেরটাও তেমন, কিন্তু দুয়ের অন্তরের পার্থক্য কিন্তু ভিন্ন। বোঝা গেছে বিষয়টা? এইটি লাস্টে এসে এইটাই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে ওয়াহুসিলা মাহফিস সুদূর, অর্থাৎ তার অন্তরে কি ছিল এটা প্রকাশ করে দিবেন সেদিন, জানাবেন যে এই দুয়ের ভিতর পার্থক্যটা কি, দুয়ের পার্থক্যটা কি এবং দুয়ের মর্যাদা যে পার্থক্যটা এটা। এখন একটি কথা তো অবশ্যই আমরা জানি যে মানুষের অন্তরের ভিতরে কারণে তার পাপ হবে না। এটা কি? এটা হচ্ছে যে একটা কাজ, একটা পাপ কাজের অসহসা অন্তরের ভিতরে শয়তান তৈরি করতেছে, কিন্তু এটা অন্তরের ভিতরে শয়তান অসহসা হিসাবে তৈরি করলেও মানুষ বা মুমিন ব্যক্তি ওই কাজটার দিকে ধাবিত হচ্ছে না, সে অন্তরকে দমন করতেছে, অন্তরের খারাপ ইচ্ছাকে সে দমন করতেছে, তার গুনাহ হবে না। অন্তরে ইচ্ছা জেগেছে বলে গুনাহ হবে, এটা গুনাহ হবে না। কিন্তু একজন ব্যক্তি একটি কাজ করতেছে, এখন এই কাজটা সে কোন উদ্দেশ্যের থেকে করতেছে, এইটির ক্ষেত্রে এই অন্তরটাই কিন্তু নির্ধারণ করবে এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ। দৃশ্যত অনেক ভালো কাজ মনে হবে, কিন্তু তার অন্তরের ভিতরের নিয়তের কারণে সেটি মন্দ কাজ। মসজিদে জেরার, মসজিদ বানানো সোয়াবের কাজ না, মসজিদ নির্মাণ তো সোয়াবের কাজ। তাহলে মসজিদের নিয়ম, মসজিদ বানাইছে একদল লোক, মদিনাতে মসজিদ বানাইছে একটা, বানাই সে জায়গাটাও তারা কোরআনের আলোচনা চালু করতে চেয়েছে, ওখানে নামাজ প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা, কিন্তু মসজিদ বানাইলেও সেই মসজিদটাকে আল্লাহ রাসূল পুড়িয়ে দিতে বললেন কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা তওবাতেই পুড়িয়ে দিতে বললেন ওটাকে। তাহলে মসজিদ বানাইলে কি সেটা ভালো কাজ হবে? মসজিদ বানাইছে কেন? সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে একটা আলাদা মসজিদ করে তিনি যে সেই মসজিদে যে দিনের চর্চা করতেছেন, আর একটা কাউন্টার, একটা মেকি ইসলাম তারা তৈরি করতে চাচ্ছে ওই জায়গাটায়।
আর একটা ভণ্ডামিপূর্ণ ইসলাম ওখানে তৈরি করতে চাচ্ছে এবং মুমিনদের ভিতর বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে তারা, আরেকটি গ্রুপ তৈরি করতে চাচ্ছে তারা। যখন আর একটি গ্রুপ তৈরি করে আর একটি মসজিদ তৈরি করতে চাচ্ছে, তাহলে সেই মসজিদ বানানোটা দৃশ্যত একই রকমেরই মসজিদ, একইভাবে কেবলা হবে, একইভাবে আজান হবে সেখানে, একইভাবে নামাজ হবে সেখানে। ওই যে হাসিনা মসজিদ বানাইছে সারা বাংলাদেশে, মডেল মসজিদ বানাইছে কেন? এটা বানাইছে এই মসজিদগুলোতে সে ইমাম সে নিয়োগ করবে এবং এই ইমামদের খুতবা সে রাষ্ট্রীয়ভাবে সে এই খুতবা পাঠিয়ে দিবে। এই জায়গাতে কোন কোন হাদিস কোন কোন আয়াত পাঠ করা হবে এবং সেটা কি কি ব্যাখ্যা দিতে হবে সেটা সেই নির্ধারণ করে দিবে। এটা হচ্ছে শামীম আফজাল হোসেন যখন ইসলাম ফাউন্ডেশনের প্রধান ছিল, সে তখন এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল। যে এই কারণ সাধারণ মসজিদগুলোতে যদিও তারা ভীতি সৃষ্টি করতেছে, যে আলোচনা করতে গেলে ওখানে একটা গোয়েন্দা সংস্থার লোক যে বসে থাকছে প্রতি জুম্মার দিনে প্রধান মসজিদগুলোতে কি আলোচনা হচ্ছে নজরদারি করতেছে। স্থানীয়ভাবে তো তার দলের লোক আছে, আওয়ামী লীগের লোকের আছে, তারা তো মসজিদে বসে শুনতেছে হুজুর কি বলে। তারা নিজেরাই তো এক একটা গোয়েন্দা, এক একটা সোর্স। যদি দেখে যে হুজুর তাদের দল পার্টি তাদের নেতার বিরুদ্ধে কথা বলতেছে বা তাদের দলীয় আদর্শের সাথে বাইরে চলে যাচ্ছে, তখন তারা সাথে সাথে তারা ওখানে সরকারকে, থানা পুলিশকে ইনফর্ম করে ইমাম সাহেবরা জঙ্গি বলে তার নামে একটা মামলা দিয়ে দিচ্ছে। এটা হয়েছে না? এটা দিয়েছে। তারা এই মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করতেছে, তাদের ভালো বেগ পেতে হয়েছে। কারণ অনেক জায়গাতে এমনই সাহসী ইমাম রয়েছেন, খতিব রয়েছেন এবং যাদের ইমানের জোর ছিল, তারা কিন্তু এগুলোর পরোয়া করেন নাই। তারা কথা বলেছেন এবং কথা বলে অনেক ইমাম কারাগারে গেছে, আমি দেখেছি তাদেরকে। তারা জঙ্গি মামলা খেয়ে কারাগারে গেছে। এদের একটি অপরাধ যে তারা ন্যায্য কথা, হক কথা একেবারে পরিষ্কারভাবে বলার চেষ্টা করেছে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে। তো এইটিকে নিয়ন্ত্রণ করতে যখন তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন তারা চেষ্টা করছে যে এই জমিনের থেকে বাংলাদেশে বা এরকম জায়গার থেকে কি আসলে কি ইসলাম কি একেবারে পুরোপুরি শেষ করে দেওয়া যাবে? ইসলামকে এখান থেকে দূরে সরানো যাবে? এই জমিনে কি নামাজ থাকবে না? এই যেখানে কি কোরআন থাকবে না? এই জমিনে কি হাদিস থাকবে না? এটা থাকবে, এটা সরানো যাবে না। কিন্তু এটা যখন থাকবে তখন এইটাকে থাকাটাকে আর বিদায় করা যাচ্ছে না যেহেতু, কিন্তু এর ব্যাখ্যাটাকে ঘুরিয়ে দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? অ্যান্ড ব্যাখ্যাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই তারা করেছে কি, তারা আলাদাভাবে মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছে। যে মসজিদগুলোতে দেখাও গেছে যে এই মসজিদগুলোর ভিতরে ওই শেখ মুজিবের ছবি, হাসিনার ছবি মসজিদের মিম্বারের পাশে ঝুলাই দিয়ে তারা ওই জায়গায় দাঁড়িয়ে মসজিদ উদ্বোধন করতেছে, যেন কোনো ক্লাব বা গানের আয়োজন বা মঞ্চ উদ্বোধন করার মতো করে। এটা তারা উদ্বোধন করা তখন আসছে। তো এই উদ্যোগকে ভালো উদ্যোগ ভাবার কোনো কারণ নাই। এই উদ্যোগ কোনো ভালো উদ্যোগ নয়। এজন্য কোনটা ভালো কোনটা মন্দ তার প্রকৃত সাক্ষ্য নির্ধারণ করবে তাদের আত্মার ভিতরের থেকে। আমরা নামাজ পড়তেছি, যে লোকটি লোক দেখানোর জন্য নামাজ পড়তেছে আর যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়তেছে, দুটো নামাজ একরকমেরই। কিন্তু যা আসলে নামাজ সেইটাই যেটা আল্লাহর জন্য করতেছে, যেটা লোককে দেখানোর জন্য করতেছে, সেটা প্রকৃত অর্থে নামাজই নয়। আমরা হজে যাই, হজ করে আসে, হাজি সাহেব নাম নিয়ে হজের থেকে ফিরে এসে ব্যবসায় ঢুকতেছে, রাজনীতিতে ঢুকতেছে, নির্বাচন করতে যাচ্ছে, মানুষের ভিতরে পরিচিতি পাচ্ছে। কিন্তু এই পরিচিতি পেলেও এই হজটা কি আসলে নেক কাজ না বদ কাজ করলো? কারণ হজ কি বদ কাজ? হজ তো বদ কাজ না, কিন্তু তবুও হজ বদ কাজ হয়ে যাবে। কেননা সে হজকে যদি ধোঁকা দেওয়ার একটি বিষয় হিসাবে ব্যবহার করে, ধোঁকা দেওয়ার একটা সাবজেক্ট হিসাবে হজকে যদি ইউজ করার জন্য সে হজ করতে চায়, সে হজকে নেক কাজ আমরা বলতে পারতেছি না। সেটা নেক কাজ করতেছে না, কারণ সে হাজি হয়ে আসার কারণেই জনগণ তাকে বিশ্বাস করে ভোট দিতেছে, সে চেয়ারম্যান হয়ে যাচ্ছে। সে হাজি হয়ে আসার কারণে তার দোকানে কাস্টমার বেড়ে যাচ্ছে, মানুষ তাকে আল্লাহওয়ালা দিনদার মনে করতেছে। এখন এই যে আমাদের ইনু মেনন এরা কি হজে যায়নি হাসিনার সময়? চলচ্চিত্র নায়ক নায়িকাগুলো তারাও তো হজে যায়। হজের থেকে ঘুরে এসে দেখা যাচ্ছে যে 2-1 জনের হয়তো ঘটনাচক্রের জীবনটা চেঞ্জ হয়, আর বাকিরা আরও বেশি কাজ করে, প্রকাশ্যভাবে ওটাকে মোড়ক বানায়, গোপনে আরও বেশি নোংরা কাজের সাথে তারা যুক্ত হয়ে যায়। তাইলে হজকে সে ঢাল বানিয়ে দিচ্ছে। এটা কোরআন শরীফ অন্য জায়গায় যে বলছে লা তালবিসুল হাক্কা বিল বাতিল। এই যে মন্দ কাজের উপরে একটা ভালো কাজের মোড়ক লাগিয়ে দেওয়া বা আড়াল করে দেওয়া, যেটা জনগণকে ধোঁকা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, জনগণকে প্রতারণা করার জন্য ব্যবহার করা হয়। তাইলে এই প্রতারণা করার জন্য হজ করা, মানুষকে প্রতারণা করার জন্য এই নামাজ পড়া, মানুষকে প্রতারণা করার জন্য এই মসজিদ বানায় হাসিনা দেখাইছে যে সে খুব ইসলাম ভক্ত বা ইসলাম প্রিয় ব্যক্তি, সে মসজিদ বানাচ্ছে, সারা দেশের বিভিন্ন থানায় মসজিদ বানিয়ে দিচ্ছে। এই যে প্রতারণার জন্য করা বা প্রতারণা করার জন্য ইসলামিক লেবাস পড়া,
কিন্তু এই জিনিসগুলো মন্দ কাজ যখন এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য করা হয়, যখন এটা ধোঁকা দেওয়ার জন্য করা হয় তখন এটা মন্দ হয়। এই যে আমাদের দেশে তো সাম্প্রতিককালে তো অনেক অপরাধ ধরা পড়তেছে, যাদের অন্তরের ভিতরে সত্যিকারের ঈমান থাকতো তাইলে তো এটি করা সম্ভব ছিল না। একটা কথিত একটি ইসলামিক দল, তার একজন এমপি, সে একটা শুরা সদস্য দলের, এবং সেই সাথে সে রাষ্ট্র, তাদের ভাষায় রাষ্ট্রের যে মজলিসে শুরা বা সংসদ, তারা সেখানে সে যাচ্ছে, সে নিজেই এমন অপরাধে লিপ্ত যে এই ধরনের অপরাধে লিপ্ত কেউ অন্তর থেকে শরিয়া আইন চাইবে? এই শরিয়া আইন তো তারই বিরুদ্ধে চলে যাবে। তারা এটা ধোঁকা দেওয়ার জন্য এটা করতেছে, এই যে ধোঁকা দেওয়ার জন্য এটা করতেছে। তো এই যে বিষয়গুলো হয়, তো এই বিষয়গুলোর আসলেই একটি কাজ ভালো কাজ না মন্দ কাজ, এটি প্রকৃত অর্থে নির্ধারণ তাই তার আত্মার জায়গার থেকেই। এইটাই বলা হচ্ছে ওয়াহুসিলা মাহফিস সুদূর, আল্লাহ অন্তরটাকে উন্মুক্ত করবেন, করার পরে এই অশ্বরাশি চালানো, এই যে ঘোড়ার খুরের থেকে আগুনের স্ফুলিঙ্গে বের হওয়া, এই কাজটি তাদের নেক ছিল না খারাপ ছিল, এটা এখান থেকে নির্ধারিত হবে। কারণ এটি নির্ধারণ করবে, তাদের অন্তরই নির্ধারণ করবে, অন্তরই নির্ধারণ করবে তার বাইরের কাজটা সব ভালো নেক কাজ ছিল নাকি মন্দ কাজ ছিল। এজন্য আবার বাইরের দিক থেকে অনেক মন্দ কাজ বাইরের দিক থেকে দেখা যায়, কিন্তু সেটা ভিতরগতভাবে সেটা ভালো কাজ হয়, ভিতরগত ভালো কাজ হয়। যেমন নাকলার ঘটনাতে যখন হত্যা করা হলো, বা ওই ইয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো কাজ নিয়ে বা সাহাবায়ে কেরামের কিন্তু উদ্যোগ নিয়ে মুশরিকরা খুব আপত্তি করতো। হ্যাঁ, খিজির আলাইহিস সালামের কাজগুলো যেটা মুসা আলাইহিস সালাম আপত্তি করলো, কিন্তু যখন ব্যাখ্যা করা হলো যে তিনি কোন উদ্দেশ্যে একটা নৌকা কেন ভেঙে দিলেন, একটা শিশুকে কেন হত্যা করলেন, এই যে কাজগুলো তিনি যখন এটা ব্যাখ্যা করলেন, তখন কিন্তু বোঝা গেল যে কাজটা ভালো ছিল। এই জন্য অনেক সময় আমরা নিজেরা একজনের কাজ দেখে আর একজনে বিভ্রান্ত হয়ে পড়ি, আর একজন ওটাকে মন্দভাবে ব্যাখ্যা করে ওটাকে খারাপ বানাই ফেলি। আবার অনেকে খারাপ উদ্দেশ্যেই কাজ করে ওটাকে ভালো ব্যাখ্যা দিয়ে ভালো বানানোর চেষ্টা করে। আসলে আল্লাহ তাআলাই ভালো জানেন যে তার ভিতরের অবস্থাটা কি, সে আসলে কি ওইটা কোন উদ্দেশ্যে করেছিল এটা আল্লাহ ভালো জানেন। আর কোনো ব্যক্তি যদি সৎভাবে তার অন্তরের কথা পরিষ্কার করে বলে দেয়, তাহলে সে ধোঁকা দিল না, সে পরিষ্কারই বলল যে আমার উদ্দেশ্যটা ভালো ছিল। যেমন হাতিব বিন বালতা রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা উল্লেখ করা হলো, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের খবরটা পাঠিয়ে দিচ্ছিলেন, হচ্ছে মক্কা অভিযানের খবরটা মক্কার কুরাইশদের কাছে পাঠিয়ে দিচ্ছিলেন একটা চিঠি দিয়ে, তাও একটা নর্তকীর কাছে। আল্লাহ তাআলার কাছে এটা জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জানিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটা টিম পাঠাইলেন, দুজনের, যারা দৌড়ায় যে ওই নারীকে ধরলো। ওই নারীকে ধরার পরে তার কাছ থেকে সেই চিঠিটা উদ্ধার হলো। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো সেই নারী তো প্রথমে অস্বীকার করে, পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাকে বলে দিলেন যে তোমার শরীরের সমস্ত পোশাক খুলেও যদি চেক করতে হয়, তল্লাশি চালাতে হয়, আমি তবুও তা করবো এবং চিঠি আমি বের করেই ছাড়বো, কারণ আমি নিশ্চিত আল্লাহ রাসূল মিথ্যা বলেন না, তিনি জানিয়ে দিয়েছেন তোমার কাছে চিঠি রয়েছে এবং এটা আমি বের করবই, এটা বলেই দিলেন। তাহলে একটা গোপন তথ্য বের করার জন্য, একটা ষড়যন্ত্রকে উন্মোচন করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহু কোন পর্যায় পর্যন্ত হুমকি দিলেন যে একটা নারীকে তিনি উলঙ্গ করে হলেও তল্লাশি করবেন। এখন যদি একটা নারী, ওই নারী যদি না দিত, তা আলী রাদিয়াল্লাহু আনহু কি চিঠি না নিয়ে ফিরতেন যে নারীকে উলঙ্গ করা তো হারাম? তাহলে তিনি নারীকে উলঙ্গ আর করবেন না, চিঠি পাইনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেবে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো চিঠিটা পাইনি, সে দেয়নি। এখন এই চিঠি নিতে হলে তো তার পোশাক খুলে তল্লাশি করতে হবে, একটা নারীর পোশাককে আমি খুলে তল্লাশি করবো, এটা তো শরীয়তে জায়েজ করে না, পোশাক, নারীর পোশাক খোলা, এটা খাটতো। তিনি সত্যিই তাই করতেন, যদিও সেটা আর করা লাগেনি, কারণ ওই নারী বুঝেছে যে তাকে সত্যি এইভাবে বের করা হবে, আর বের যখন করা হবে তখন চুলের কুপার থেকে বের করে চিঠিটা দিয়ে দিছে। কেননা ইসলামের নিরাপত্তার জন্য, ইসলামের সুরক্ষার জন্য এখানে বোঝা যায়, এই মাসলাগুলো বুঝতে হয়। শরীয়তের বাহ্যিকভাবে যে জিনিসগুলোকে হারাম করা আছে, সেটি অনেক সময় দিনের বৃহত্তর স্বার্থে সেটা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। বৃহত্তর নিরাপত্তার জন্য, নিজেদের বৃহত্তর সুরক্ষার জন্য সেটা বের করা প্রয়োজন দেখা দেয়, এবং তখন সেটা করতে হয়। যে যদি তার নেক উদ্দেশ্যে এবং নিজেদের বৃহত্তর স্বার্থে করা হয় তা অবশ্যই জায়েজ, আর জায়েজ না হলে না জায়েজ জিনিসের হুমকিও তো না জায়েজ। আলী রাদিয়াল্লাহু আনহু যখন এটির হুমকি দিয়েছেন, তখন এটি জায়েজ বলেই হুমকি দিয়েছেন, এটি জায়েজ বলেই তিনি একজন নারীকে, তো আলী রাদিয়াল্লাহু আনহু একজন নারীকেই উলঙ্গ করে তখন তথ্য বের করে নিতেন।
চিঠিটা বের করে নিতেন। তাহলে বাহ্যতভাবে এটি মন্দ ছিল, কিন্তু দিনের মূল কাজের সাথে এবং তার নিয়তকে যদি সংযুক্ত করি আমরা, তাহলে বুঝবো যে কাজটি ভালো, কারণ এই চিঠিটা উদ্ঘাটন করা একটি নেক কাজ। কারণ পুরো জাতির নিরাপত্তা নির্ভর করতেছে, কারণ এই চিঠিটা যদি মক্কায় যায় পৌঁছায় যায়, তাহলে মক্কার লোকেরা যুদ্ধ প্রস্তুতি নিবে এবং আগিয়ে অ্যাটাক করা শুরু করবে। তখন একটা ভয়ানক যুদ্ধ এবং রক্ত, আরেকটা বদর এবং আরেকটা উহুদের মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আর অপ্রস্তুত অবস্থায় যে আক্রমণ করা, এই যে এখানে বলছে যে অশ্ব নিয়ে রাতের আধারে সেটা ঘোড়া দাবড়িয়ে চলে যাওয়া, ভোর রাত্রে যে ঢুকে পড়া, তারা অপ্রস্তুত এমন অবস্থায় ঢুকে পড়া। তো ঠিক এইভাবে তো মক্কায় প্রবেশ করলেন তারা। অপ্রস্তুত অবস্থায় যদি ঢুকা যায়, তাহলে কম রক্তপাতে বিজয় অর্জন করা যায়, ভয়ানক কম শক্তি খরচ করে বিজয় অর্জন করা যায়। এমন একটি ঘটনা মদিনাতে ঘটেছিল যে একটা ডাকাত এবং দুর্ধর্ষ একটা মুশরিক বাহিনী মদিনাতে অ্যাটাক করার জন্য বা লুটপাট করবার জন্য তারা এসে মদিনার উপকণ্ঠে যেয়ে কিছু দূরে যেয়ে তারা আস্তানা গেড়েছে। ওখান থেকে তারা মদিনাতে আক্রমণ করবে এরপরে, অর্থাৎ এক রাত্রির পথ বা পথের দূরত্ব তারা ওখানে থাকতেছে, যে ওখান থেকে একটা মুহূর্তে আকস্মিকভাবে একটা ঝটিকা, এখন যেমন এই যে ওই যে ভারত পাকিস্তানের ভিতরে করে না, যে কি স্ট্রাইক করে, সার্জিক্যাল স্ট্রাইক করে, তৎকালীন সময়ের এটা একটা সার্জিক্যাল স্ট্রাইকের মতো আকস্মিকভাবে শত্রুর ভিতরে একটা ঝটিকা অভিযান চালিয়ে, মানে ওখান থেকে একটা কিছু উঠাই নিয়ে চলে আসা, লুট করে নিয়ে চলে আসা বা তছনছ করে দিয়ে চলে আসা, এই রকমের একটা সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছিল। তারা ওখানে এসে অবস্থান করেছিল। তো প্রথম দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে একটা বাহিনী সব প্রেরণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাহিনী নিয়ে তাদেরকে যায়, কেউ বলতেছেন উনি যুদ্ধ করেছেন, কেউ বলছে যুদ্ধ করেননি, তাদের সাথে তিনি কথাবার্তা বলে ওইটা মেটানোর চেষ্টা করেছিলেন কূটনৈতিক প্রক্রিয়াতে। বাহিনী নিয়েই গিয়েছিলেন, কিন্তু কথাবার্তা বলে তারা যাতে অ্যাটাক না করে সেই ব্যাপারে উনি ফয়সালা করতে গিয়েছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের অবস্থা দেখে, বা যদি হালকা একটু যুদ্ধ হয়ও, তিনি বুঝেছেন যে তাদের সাথে তিনি ওই ক্ষুদ্র বাহিনী দিয়ে মোকাবেলা করতে পারবেন না, উনি ব্যাকে চলে আসছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন। উমর রাদিয়াল্লাহু আনহু গেছেন এবং তিনিও ওই একইভাবে ব্যাকে চলে আসলেন। এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলুন, এটা অষ্টম হিজরির পরের ঘটনা, আমাকে বলুন মক্কা বিজয়ের পরে আমাকে অনুমতি দিন, আমি যাই। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গেছেন, তখনও তিনি ব্যাক করে চলে আসছেন যে ওদের সাথে পারেননি, ওনার মতো দুর্ধর্ষ সেনাপতিও পারেনি। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু একটা ক্ষুদ্র বাহিনী নিয়ে, এই যে ঘোড়া দাবড়ানো, একদম রাতের অন্ধকারে তিনি রওনা দিলেন, এবং ওরা তখন একেবারে অপ্রস্তুত ছিল। বিশেষ করে ভোরবেলায় মুশরিকরা অপ্রস্তুত থাকে বেশি। আমরা ভোরবেলায় প্রোগ্রাম করি, ভোরবেলায় থাকি, এটা ভালো, এটা আমাদের অভ্যাসে থাকা দরকার আছে। সন্ধ্যার সময় প্রোগ্রাম করলে হয়তো 20 জন আসবে, আর ভোরবেলায় সকালবেলায় বা ফজর প্রোগ্রাম করলে হয়তো আমরা 10 জনকে পাবো। আমি বলবো যে 10 জনই আমাদের জন্য ভালো, এই 10 জনই আসে। তো তখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন ওই ভোর রাত্রে তখন ঘোড়া দাবলেন, এবং এত দ্রুত গতিতে ঘোড়া দাবড়াইছিলেন যে ওই রাতের অন্ধকারে ওই আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল ঘোড়ার পায়ের থেকে, বালুর উপর দিয়ে ঘষা লেগে লেগে আগুনের স্ফুলিঙ্গ বেরোচ্ছিল, এবং উনি যে একদম ভোরে যে পৌঁছালেন, এই যে এই ঘটনাটা, তখন এইটির কারণে ওই মতগুলো তৈরি হয়েছে যে এটা মদিনাতেও নাজিল হয়েছিল। যখন আলী রাদিয়াল্লাহু আনহু যে এই বিজয়টা করে নিয়ে আসলেন এবং তাদেরকে তছনছ করে দিয়ে আসলেন, একেবারে পরাস্ত করে বিপর্যস্ত করে তাদেরকে শেষ করে দিয়ে তিনি যখন বিজয়ের বেশে ফিরলেন, একদম ভোরবেলায় গেছেন, তো উনি আবার তাড়াতাড়ি চলে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে বেরিয়ে উপকণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে ইস্তেকবালের জন্য বেরিয়ে গেছেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে স্বাগত জানানোর জন্য, যে তিনি যে এই অভিযানটা করলেন। এবং তখন এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছিলেন। তখনকার এই তেলাওয়াতের কারণে, এই জন্যই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এটা দুটো সময়ের কথাই বলতেছেন, যে এই সূরা একই সাথে দুটো সময়ের সাথে যুক্ত। এর প্রেক্ষাপট এইটা, এর পজিটিভ প্রেক্ষাপটটা এইটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই আলী রাদিয়াল্লাহু আনহুর এই অভিযানটা, এটা হচ্ছে পজিটিভ প্রেক্ষাপট। এটা যে তিনি তার সম্পদের আকাঙ্ক্ষার থেকে করেননি, ওরা আসছিল সম্পদের আকাঙ্ক্ষার থেকে, যে মদিনাতে অ্যাটাক করে তারা এখান থেকে লুটপাট করে নিয়ে যাবে, ওরা ছিল। আর আলী রাদিয়াল্লাহু আনহু গেছেন, তিনি আল্লাহর দ্বীনের, মদিনার সুরক্ষার জন্য, আল্লাহর দ্বীনের সুরক্ষার জন্য তিনি ওখানে গেছেন। তো এই দুইয়ের যে পার্থক্য, এই দুটো ঘটনা তাই। অতএব এই যে অশ্বরাশি চালানো, এই যে অভিযান চালানো, এটা একই সাথে মন্দ এবং ভালো দুটোই। যদি কেউ সম্পদের আসক্তিতে
ক্ষমতার জন্য, সম্পদের দুনিয়ার আসক্তির থেকে করে, তাহলে এটি মন্দ। আর একই কাজ যখন দিনের বিজয়ের আকাঙ্ক্ষার থেকে করবে, দিনের কাজ থেকে করবে, তখন এটি আল্লাহ তাআলার কাছে অতি প্রশংসিত একটি কাজ, অতি পছন্দের একটি কাজ। এটা আমাদের দেশে, আমাদের সমাজে দেখা যাচ্ছে যে কেউ অস্ত্র লাগলো, লড়াই করলো, এগুলোকে বা পাড়ার ভিতরে একটা মহড়া দিল, ঘুরলো, খুবই খারাপভাবে ধরা হয়। আসলে অস্ত্র বা এই মহড়া খারাপ নয়, এটা কোন কাজের জন্য করা হচ্ছে তার সাথে এটি ভালো মন্দ, কি উদ্দেশ্যে করা হচ্ছে, এটা হচ্ছে তাই। অর্থাৎ কেউ যদি শত্রুর মোকাবেলা করার জন্য, আল্লাহর শত্রুর মোকাবেলা করার জন্য, কেউ যদি সমাজে দুষ্কৃতিকারী মন্দ খারাপ শ্রেণীকে ভীত সন্ত্রস্ত করার জন্য, তাদেরকে শাসন করার জন্য যদি ঘুরে, তাহলে সেটি ভালো কাজ, সেটি ভালো কাজ। আর যদি কেউ মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করে তাদের উপরে চাঁদাবাজি করবে, এই জন্য পাড়ার ভিতর মহড়া দিয়ে বেড়াচ্ছে, মানুষের উপর আতঙ্ক সৃষ্টি করে তাদের বাড়িঘর দখল করবে, এই অন্যায় সে অন্যায় নানান ধরনের খারাপ কাজ করতেছে, কিন্তু এই খারাপ কাজ করলেও কেউ তাদের চ্যালেঞ্জ করবে না। যদি তারা অস্ত্র নিয়ে একটা মহড়া দেয়, একটা শক্তি প্রদর্শন হয়ে যায়, তখন একটা মানুষ ভাবে যে এদের সাথে আমি মোকাবেলা করে পারবো না, অতএব খারাপেরও কোনো প্রতিবাদ করে না, তাদের চাঁদা চাইলে সাথে সাথে দিয়ে দেয়, তাহলে তখন সেটি হচ্ছে মন্দ কাজ। আমি যখন ভিতরে থেকেছি, আমি এই শীর্ষ সন্ত্রাসী বেশ কয়েকটা আমাদের সাথেই ছিল, বাংলাদেশে যে 23 জনের কয়েকজন ভিতরে রয়েছে, একসাথেই ওই পাশাপাশি থাকতাম। তো তারা এই গল্পগুলো করতো, বলতো, তাদেরকে নিয়ে পত্রিকায় বা ইলেকট্রনিক মিডিয়াতে খুবই নৃশংস হত্যার বর্ণনা আসে, খুবই দুর্ধর্ষ বাহিনী, খুবই খারাপ, তারা কারোর কথা শোনে না, বা মানে যখন তখন যে কাউকে তারা হত্যা করে, এটা তাদের কাছে কোনো বিষয়ই নয়। হত্যা করে, লাশ গুম করে ফেলে, লাশকে সেই 20 টুকরা 26 টুকরা করে, লাশও খুঁজে পাওয়া যায় না। এই যে নৃশংস বর্ণনা দেয়, তারা নিষ্ঠুরতার বর্ণনা দেয় পত্রিকাইতে, আমরা তো জানি যে এটা দিলে মানুষের ভিতরে ঘৃণা সৃষ্টি হবে, আর তারা এটা ভাবে না। তারা মনে করে যে এটা প্রকাশ করলে আমাদের প্রতি ব্যাপারে মানুষের ভিতর ভীতি সৃষ্টি হবে, তখন একটা ফোন করলেই আমাদের আর কিছু করা লাগবে না, 10 লাখ 20 লাখ যা চাবো তাই দিবে। তো ওরা বলতো যে আপনারা দেখতেন না পত্রিকাতে, বিভিন্ন পত্রিকাতে, মিডিয়াতে যে নিউজ হতো, বলছে জানেন আমরা সাংবাদিকদের বলতাম আমাদের বিরুদ্ধে নিউজ করার জন্য, সাংবাদিকদের বলতাম আমাদের বিরুদ্ধে পত্রিকায় নিউজ করতে, টিভিতে প্রচার করতে। একটা হত্যাকাণ্ড করে আমরা ওইটা ওদেরকে জানিয়ে দিতাম বা বলে দিতাম, ওরা ওইটা প্রচার করতো, দেখাইতো। বলছে যখন এটা দেখাইতো, আপনাকে যদি ভয়ই না পায়, তা আপনি চাইলেই কেউ টাকা দিবে নাকি? আগে তো মানুষকে ভীত সন্ত্রস্ত করতে হবে। আপনার যত বড় নিষ্ঠুরতা বলা হবে, যত বলা হবে অমক গ্যাং গ্রুপের পুরা ঢাকা শহরব্যাপী তার নেটওয়ার্ক, বুঝলেই দিবে। মগবাজার, কাউরান বাজার, ওই ফার্মগেট, অমক তমক নিউ মার্কেট, অমক গ্রুপ নিয়ন্ত্রণ করছে, তাদের প্রত্যেক অলি গলিতে তাদের লোক রয়েছে। কথা দেওয়া বলা মাত্রই তারা চাঁদা না পাইলে তাকে রাতের বেলায় যে নৃশংসভাবে হত্যা করে, উঠাই নিয়ে যায়, বুড়িগঙ্গায় ফেলে দেয়, হত্যা করে টুকরা টুকরা করে লাশ, এইসব দিয়ে নিউজ করে। আমরা বলি বাবা রে বাবা, সাংবাদিকের কত বড় সাহস, এরকম একটা সন্ত্রাসীর বিরুদ্ধে, এরকম একটা টপ টেররের বিরুদ্ধে সে কিভাবে নিউজ করতেছে এটা। কিন্তু না, এই সাংবাদিক টাকা খেয়েই নিউজ করতেছে, ওই চাঁদার একটি ভাগ পাবে, যে তাদের ব্যাপারে সে ভীতি সৃষ্টি করলো। তাইলে এইটি কি? আবার হ্যাঁ, কোনো সাংবাদিক অনেক নিবেদিত থেকে ঘুরে ফিরে দেখে টেকে তত্ত্ব নেটওয়ার্ক সব বের করে তাদের নাম ধাম সহ, কোন জায়গায় আস্তানা আছে সব কিছু সহ উল্লেখ করতেছে, তাকে কিন্তু আবার ওই সন্ত্রাসীরা গুলি করে মেরে দেয়। সে সাংবাদিকও কিন্তু ভালো, সে সত্যিকার অর্থে। কিন্তু এই যেটা করতেছে ওর লক্ষ্য হাসিলের জন্য, বাহ্যতভাবে তো মনে হবে দুটোই রিপোর্ট। তো এই জন্য এইগুলো তারা করে। তো এই যে বিষয়টা, এই জন্য এর ভালো বা মন্দটা, এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনার সাথে উল্লেখ করে দিয়েছেন যে তিনি মানুষের অন্তরে কি আছে এটা প্রকাশ করবেন সেই দিন। এটা আর এটা মক্কায় নাজিল হয়েছে, তারা ওইটা করতেছে। আর এটির ভালো দিকটাও, এটা নাজিল হওয়ার ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা কাজ করি, তখন ওই কাজের শেষ প্রান্তটা কিন্তু আমাদের ব্রেনে রাখতে হয় না। আমি যখন কুষ্টিয়ার থেকে রওনা দিই ঢাকার উদ্দেশ্যে, তখন আমার মাথার ভিতর কিন্তু ঢাকা থাকে। তারপরে আমি রাস্তার ভিতরে রাজবাড়ি দেখি, ফরিদপুর দেখি, আমি শরীয়তপুর দেখি, পদ্মা সেতু দেখি, এগুলো দেখতে থাকি, আর মাথার ভিতর থাকে কিন্তু ঢাকা। এই অর্থাৎ একটি কাজের লক্ষ্য কি? এজন্য আমরা দেখবো যে কোরআন শরীফের ভিতরে সূরা মুজাম্মিলের মধ্যেও আল্লাহ তাআলা ওই রাত্রের যে এক অংশ দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বলা হচ্ছে, ওখানেও বলছে যে তোমাদের ভিতরে কেউ কেউ ভবিষ্যতে আল্লাহ রাস্তায় যুদ্ধে লিপ্ত থাকবে।
অর্থাৎ আল্লাহর পথে যে যুদ্ধ থাকবে, আল্লাহর পথে যে লড়াই থাকবে, এটি কিন্তু মক্কাতেও সাহাবীগণ জানতেন যে আমাদের সম্মুখে এই লড়াইটা আমাদের সামনে আসে। অথচ তারা তখন নীরবে তাদের নির্যাতনকে বরদাস্ত করতেছেন, সহ্য করে যাচ্ছেন, সাথে সাথে তাদের মুখোমুখি হচ্ছেন না। তারা অত্যাচার করতেছে, রাসূল সাল্লামের উপর অত্যাচার করতেছে, তারা আবু বকর রাদিয়াল্লাহু মাইল পিট করে তাকে অজ্ঞান করে দিচ্ছে, হযরত বেলাল রাদিয়াল্লাহুর উপরে নির্যাতন করতেছে। তখনও কিন্তু তারা মাথায় রয়েছে যে আমাদের ভবিষ্যতে এদের মোকাবেলা করতে হবে, এটি তাদের মাথায় রয়েছে। তো এই সূরার ভিতরেও এই সাহাবায়ে কেরামের সামনে যখন নবুয়তের ৩য় বছরে যখন প্রচণ্ড অবহেলা, সংখ্যায় খুবই কম এবং অতি দুর্বল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ, এবং তাদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তাদের আত্মগোপনে থাকতে হচ্ছে, তখনও তারা যেন মনের সাহসটা হারিয়ে না ফেলে, মনের ভিতরকার হিম্মতটা যেন রেখে দেয় যে আজকে আমরা দুর্বল আছি, কিন্তু সামনে একদিন আমাদেরকে এই লড়াইটা লড়তে হবে। অর্থাৎ এখন ওই যে কোয়ান্টাম ফাউন্ডেশন শিক্ষা দেয় মেডিটেশনে, যে মনচ্ছবি করা, একজন এখন বলে না যে সেই সিরা চাটায়ের ভিতরে শুয়ে থেকে লাখ টাকার স্বপ্ন দেখা, যে এইটা ওরা বলে যে না, এই স্বপ্ন দেখলে সিরা চাটায়ের ভিতরকার বহু মানুষ ভবিষ্যতে পরবর্তীতে কোটিপতি হয়েছে। অতএব যদি ওই সিরা চাটায়ার ভাঙা ঘরে থাকে যদি ভবিষ্যতে মানুষ অনেক মানুষ আবার শেষ জীবনে কোটিপতি হইতে পারে, তাইলে আমি স্বপ্ন দেখতে পারবো না কেন? আমিও স্বপ্ন দেখতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দুর্বল অবস্থায় থেকেও তিনি রোম এবং পারস্যের বিজয়ের কথা উল্লেখ করেছেন। সে হিজরত করে যখন তিনি কি করা যায়, মানে হিজরতকে পালানো বলা তো ঠিক না, পালানো বলা হয় যখন তখন কাজ ছেড়ে দিয়ে চলে যায়, আর তিনি কৌশলগতভাবে তিনি এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হচ্ছেন। কিন্তু বাইরের দৃষ্টিতে তো পালানোর মতোই, মুশরিকদের দৃষ্টিতে তিনি মক্কা থেকে পালিয়ে চলে যাচ্ছেন। যে ব্যক্তি তার ঘর থেকে, তার নিজ ভূমির থেকে পালায়ে যাচ্ছে, সে পালানোর পথে তাকে যে হত্যা করতে আসছে সুরাকাকে, তাকে বলতেছে যে রোমের বাদশার সেই মুকুটটা তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে তখন। অর্থাৎ তখন তার মাথায় কি, যে আমি রোমের সাথে লড়াই হবে এই বাহিনীর এবং তা বিজয় হবে, আমি পালাই যাচ্ছি, মানে এই নয় যে আমরা নিঃশেষ হব আগামীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী তো সত্য হয়েছে। ঠিক এই রকমের মক্কাতে দুর্বল থাকা অবস্থাতেও সাহাবাগণের মনের মধ্যেকার তেজটা সংরক্ষণ হয়েছে, সেটাই যে এই ঘোড়া আমাদের দাবড়াইতে হবে। এবং সেই জায়গায় আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তিনিও তো প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের একজন, শিশু, তার মাথাতেও এই বিষয়গুলো মাথার ভিতরে ঢুকেছে। তিনি ছোটবেলার থেকে সেটি লালন করেছেন যে তাকে ভবিষ্যতে কিভাবে যুদ্ধ করতে হবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি 10 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থেকেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে তার যে চাচাতো ছোট ভাই তাকে নিজের কাছে রেখেছেন। তাইলে এই বয়স থেকে তো তিনি রাসূলের বলা যায় ফ্যামিলির সদস্য মতোই, এবং শেষ পর্যন্ত তার জামাই হয়েছেন, তার পরিবারের লোক হয়েছেন। তিনি আরও ঘনিষ্ঠতর সম্পর্ক তৈরি হয়েছে জামাইয়ের মাধ্যমে, জামাই হওয়ার মধ্য দিয়ে, যে তার নিজ কন্যাকে তার সাথে বিয়ে দিয়েছেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একেবারেই ছোটোর থেকেই, যেমন কুরাইশ বংশের পারিবারিক, কারণ আবু তালেবেরই তো সন্তান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু তালেবের ঘরেই দীর্ঘকাল থেকেছেন, লালন পালন হয়েছেন ওই একই পরিবারের মধ্যে। আবার আলী রাদিয়াল্লাহু আনহু ওই একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পরিবারেরই একটা অংশ হয়েছেন জামাই রূপে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ঘনিষ্ঠদের চেয়েও ঘনিষ্ঠ একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। এখন সমস্যা হয়ে গেছে যে আমরা যদি আলী রাদিয়াল্লাহু আনহুর কারবালা নিয়ে কথা বলি, এটি যেন আমরা শিয়াদের দিয়ে দিয়েছি, এটা যেন শিয়াদের ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু। কি তাই? শিয়ারা তো আলী রাদিয়াল্লাহু আনহুর ওকে নিয়ে বাড়াবাড়ি করতেছে বলে, বা কারবালার ঘটনা নিয়ে বাড়াবাড়ি করতেছে বলে কি আমরা কি তার ন্যায্য অংশটাকেও বলবো না? আমরা তো অবশ্যই তাই নেব। এখন ওই ঈসা আলাইহিস সালামরে খ্রিস্টানরা আল্লাহর পুত্র সাব্যস্ত করে ফেলেছে, তাই বলে কি আমরা ঈসা আলাইহিস সালামের বিরোধিতা করা শুরু করবো নাকি? আমরা খালি যেটুকু বাড়াবাড়ি সেটুকু নাকচ করব, যে তিনি পুত্র নন, তিনি আল্লাহর নবী ছিলেন, এটাই। তো এই রকমের আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের কাছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আলী রাদিয়াল্লাহু আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত আমরা পাই শিক্ষণীয় ঘটনাগুলো। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা যদি আমি বলি, তাহলে যে আমাদের দেশে ভিটামিন A to Z আছে না, সব ভিটামিন রয়েছে। আমি এই জন্য খুব গভীরভাবে আমি আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা বারবার করে শুনি, পড়ি, কেননা আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা ভিটামিন A to Z এর মতো।
সেটা হচ্ছে কি, একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পাওয়ার সাথে সাথেই তখনই তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার শিশু বয়সে। এবং খোলাফায়ে রাশেদিনের শেষ খলিফা তিনি। বোঝা গেছে বিষয়টা? তার মানে আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনে, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি ঘনিষ্ঠজন। অন্যদের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে, মসজিদে যে সেখানে কথা হয়েছে, মসজিদে নববীতে যে, অন্য জায়গায়। আর আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে থেকেছেন, তার পরিবারের পার্ট হয়ে থেকেছেন, আবার যুদ্ধক্ষেত্র পর্যন্ত গিয়েছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর টাইমটা হচ্ছে তার ইসলামের সূচনার থেকে খোলাফায়ে রাশেদিনের শেষ প্রান্ত, তিনি দিয়ে শেষ হয়েছে। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনের বিস্তৃতিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে ঘরের ভিতরের থেকে নিয়ে যুদ্ধের মাঠ পর্যন্ত। তাহলে সময় এবং তার অংশগ্রহণের জায়গাটা অনেক বিস্তৃত জায়গা। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন, আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা পাঠ করি, আয়েশা রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের ঘটনাগুলো আমরা খুঁজে পাবো না। আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনের ভিতরে এটা খুঁজে পাবো না আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আনাস রাদিয়াল্লাহু আনহু বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিসগুলো দেখলে খালি আমরা দেখব যে ফাজাইলের কিছু বর্ণনা বেশি আছে, এবং সেখানে রয়েছে হচ্ছে শুধু হচ্ছে ওই নফল নামাজ ইবাদত এইগুলো। কেননা আমরা যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনীটা দেখি, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরকার ঘটনাগুলো, তার কাছকার হাদিসগুলোও যদি আমরা দেখি, তাহলে আংশিক দিকটা পাবো আমরা, কমপ্লিটটা পাবো না। এবং সেটা পাবো রাসূল সাল্লাল্লাহু, তিনি যখন রাসূলের সংসারে গেছেন, সেটা তো মদিনায় আসার পরে সংসারে গেছেন, তাহলে সেই অংশটা পাবো আমরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর যদি দেখি, তাহলে সেটাও পাবো হচ্ছে সেই খাইবার অভিযানের সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, এসে ইসলাম গ্রহণ করেছেন এবং মসজিদে নববীতে অবস্থান করেছেন। তাহলে সেটাও আমরা পাবো পাঠ। এবং তাদের হাদিসগুলো ওই জন্য, এই তারা এসে বা আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুক্ত হচ্ছেন এবং প্রাপ্ত বয়স লাভ করতেছেন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ, যখন মক্কা বিজয় হয়েছে, যখন খাইবার বিজয় হয়েছে, এবং তখন তো আস্তে আস্তে হচ্ছে যুদ্ধের যে প্রচণ্ড বাধ্যবাধকতা, সেগুলো তো অতিক্রম হয়ে গেছে ততক্ষণে। তখন যুদ্ধ ফরজে কিফায়ের পর্যায়ে চলে এসেছে, সমস্ত মুসলমানকে যুদ্ধের মাঠে যাওয়ার মতো পরিস্থিতি আর তখন নাই। তখন আংশিকভাবে কিছু মানুষ যুদ্ধে গেলেই হয়ে যায়, এমন একটা সময়। তখন অনেকখানি বিজয় হয়ে গেছে, অল্প কিছু অভিযান আর বাকি হচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে বসে থেকেও বাহিনী প্রেরণ করতেছেন, তাকে যুদ্ধের মাঠে সব আর যেতে হচ্ছে না বেশি। যেমন বদরে, উহুদে তাকে নিচে চলে যেতে হয়েছে, কিন্তু তাবুকে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে যেতে হচ্ছে না। কারণ তখন অনেক অভিযানে এমন সংখ্যক লোক মুসলিম হয়ে গেছে যে তার নিজেকে আর তখন যাওয়া অতটা জরুরি থাকছে না, বরং মদিনাকে সংরক্ষণ করা, মদিনাকে নিয়ন্ত্রণ করা তার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ হয়ে গেছে। সেজন্য তিনি কি করতেছেন, যে অনেক সাহাবীদের ভিতর থেকে কিছু মানুষকে বের করে তিনি ওদেরকে পাঠিয়ে দিতেছেন, তিনি ওখানে থাকতেছেন, এবং সকল সাহাবীকেও যেতে হচ্ছে না। কারণ ওই সময় যুদ্ধের যে তীব্রতা, যুদ্ধের যে তাগিদটা, সেটা আগের মতো অত সিরিয়াস জায়গায় আর নাই। যখন বদরে সবাই নিয়ে হাজির হতে হয়েছে, উহুদে যে পরিস্থিতি তৈরি হয়েছে, খন্দকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এত করুণ পরিস্থিতি, এত ভয়াবহ কঠিন পরিস্থিতি কিন্তু তখন নাই। যে কারণে তিনি তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন, তিনি ঘরে থাকতেছেন, তিনি তখন বিভিন্ন নফল নামাজও পড়তেছেন, ওই সময় তিনি রোজাও করতেছেন। আর সূরা নাসরে তো আসলেই শেষ প্রান্তে এসে, শেষে কয়েক মাস তিনি আরও বেশি করে এটা করলেন। এখন এই বর্ণনাগুলো আমরা দেখবো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা ওই আনাস রাদিয়াল্লাহু আনহু বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যাদের কাছ থেকে হাদিস বেশি বর্ণনা এসেছে, অথচ এই ব্যক্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের মাত্র কয়েক বছরের সঙ্গ পেয়েছেন, জীবনের শেষ দিককার। কিন্তু প্রথম দিক থেকে যে সঙ্গ পেয়েছেন যারা, তাদের কিন্তু বর্ণনাগুলো এরকম পাবেন না। তাদের বর্ণনাগুলো সংখ্যাই কম। যদি দেখেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস 137টা বা এরকমের, উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসও খুবই কম, বা আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা করা হাদিসও খুব কম সহি। কিন্তু ওই কমটুকু হলেও আপনি ওর ভিতর থেকে যে ইসলামের যে ইয়েটা, যে মূল যে বেসিকটা, সেটা পাবেন। এটা কিন্তু অন্য বাকিদের কাছ থেকে পাবেন না, বাকিদের কাছ থেকে পাবেন না। তো এই যে বিষয়গুলো, এই জন্য এই পার্থক্যগুলো আসে। তো এই জন্য বলি যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা আমাদের কাছে জানলে আমরা একেবারে ইসলামের শুরু থেকে একদম খোলাফায়ে রাশেদিনের শেষ প্রান্ত, এবং যেখানে যে ইসলাম হচ্ছে
তার মূল যে বেসিক আদর্শ বা ইসলাম যে অনুসরণীয় যে জায়গাটা খলিফার রাশেদিনকে পর্যন্ত আল্লাহ রাসূল অনুসরণের নির্দেশ দিয়েছেন। তো এই অনুসরণের যে জায়গাটা, এই জায়গার থেকে ইসলাম অনুসরণযোগ্য হওয়ার জায়গা থেকে বিচ্যুত হয়ে গেল। যদিও হচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অবশ্যই আমরা সাহাবী হিসেবে সম্মান করব, কিন্তু তার শাসনকাল আমাদের জন্য অনুসরণীয় নয়। এটা শরীয়তের দিক থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকালের বা তার শাসন প্রক্রিয়ার মধ্যেকার ডিসিশন বা তার ইজতিহাদগুলো আমাদের জন্য সরই মর্যাদা রাখে না। আমরা তাকে সমালোচনা করব না, আমরা তার বিরুদ্ধে নিন্দা বা বিষোদ্গার করব না, কারণ আল্লাহ রাসূল নিজেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়টাকে খলিফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত রেখে যাননি তার হাদিসের মধ্য দিয়ে। এবং এই গোটা উম্মতের ইমামগণও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনকালকে খলিফায়ে রাশিদিনের পাঠ হিসাবে দেখান নাই এরা, যদিও তার সমালোচনা বা নিন্দা করা আমাদের জন্য হারাম। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু যদি আমাদের অনুসরণীয় ব্যক্তি হন, তাহলে তার সময় তিনি যে যুদ্ধবিগ্রহগুলোতে সিদ্ধান্ত নিলেন অভ্যন্তরীণ ক্ষেত্রেও, সেগুলো আমাদের জন্য অনুসরণযোগ্য, সেটাও আমাদের জন্য শিক্ষণীয়। যে এই আলী রাদিয়াল্লাহু আনহু এবং এই যে বিষয়গুলো, যে এই পুরো ঘটনাটা আমরা তার জীবন থেকে পাই। তো যাক, যে কথাটা এখানে আসছে, যে এই যে কাজগুলো আমরা যাই করি না কেন, এইটার ভালো বা মন্দ মূলত নির্ধারিত হয় আমাদের এই ফিসুদুর থেকে। বিসুদুর থেকে ভালো বা মন্দ হয়। এই টুপিটা, এই দাড়িটা যদি আমি মানুষকে ধোঁকা দেওয়ার জন্য রাখি তাহলে এটা সুন্নতের যে মর্যাদা আছে, সেই মর্যাদা এটা আমাকে কোনো মতেই দিবে না, বরং প্রতারণা করার কারণে এটি আমার গুনার পাঠ হয়ে থাকবে, গুনার বিষয় হয়ে থাকবে। তো এই জন্য আমরা যা কিছুই করি, আল্লাহ যে বলে দিচ্ছেন ফিসুদুর, যে এই যে অন্তরকে আল্লাহ উন্মুক্ত করবেন, অন্তরকে আল্লাহ খুলে দিবেন, এই খুলে দেওয়ার জায়গাটা আমাদের জন্য মাথায় থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যালার্মি। আমরা যেন একথা না বলি যে শুধু কাজটা বাইরে দেখে আমরা মানুষকে বুঝাই ধোঁকা দিতে পারবো, মন্দ উদ্দেশ্য নিয়ে একটা কাজ করে মানুষকে বলতে পারবো যে এটা যেমন আলী রাদিয়াল্লাহু আনহু হচ্ছে কি কইলেন ওই যে খারিজিদের কথায়, যে তোমাদের কথা সঠিক কিন্তু মতলব খারাপ। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু তো তাদের মুখের কথাটা শুনেছেন। আচ্ছা, মতলব, এখন আমরা যদি বলি যে মতলব খারাপ, মতলব তো অন্তরের অবস্থা তো আল্লাহ ছাড়া আর কেউ জানেন না, তাই না? কারণ আলী রাদিয়াল্লাহু আনহু তো এখানে মতলব ধরে ফেললেন, তাই আলী রাদিয়াল্লাহু আনহু কি আলিমুল গায়ব হয়ে গেলেন নাকি তাই বলে? হ্যাঁ, মতলবও আসা যায়, এটা কোরআন শরীফে বলা আছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু তো তাইলে করলেন, একদল লোকের প্রতি মন্দ ধারণা তৈরি করলেন, তাদের মতলবের কথা বলে মন্দ ধারণা বলে দিলেন তিনি। তাহলে মন্দ ধারণা করে তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুকে তাহলে ওই হুকুমের ভিতর চলবে যেটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা মন্দ ধারণার থেকে বিরত থাকো, কারণ তিনি তো মতলব খারাপ করলেন। তিনি মতলব খারাপ বললে তো তাহলে তিনি মন্দ ধারণা করে তো তাহলে কোরআনের আয়াত লঙ্ঘন করলেন। কিন্তু একটা মানুষ বা একটা গোষ্ঠী বা একটা জামাতে সামগ্রিক কার্যক্রম যদি আমরা পর্যালোচনা করি, সামগ্রিক দিক, তাদের কাজ, কথা, কাজ, এগুলো যদি আমরা মিলাইয়ে দেখতে চাই, তখন কিছু ধারণা আমাদের আসেই। সমস্ত ধারণাকে এভাবে হারাম করে দেওয়া হয় না, সমস্ত ধারণাকে নাকচ করে দেওয়া হয় না, এটা অনেক জায়গাতে এটা বলা আছে। এবং এই যে মতলবকে আলী রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন, তিনি কিসের ভিত্তিতে বললেন? তাদের সামগ্রিক কাজকর্মকে দেখে বললেন। হ্যাঁ, তাই বলে আমরা অবিশ্বাস করে অনবরত মানুষের অন্তরের খবর জানার দাবি করব, অনবরত মানুষের কাজকে খারাপভাবে ব্যাখ্যা করতে থাকবো, এটি তো জায়েজ হতে পারে না। অনবরত মানুষকে সন্দেহ করতে থাকবো, তার প্রতিটা কাজকে মন্দ বলতে থাকবো, এটি জায়েজ হতে পারে না, এটা সীমা রাখতে হবে। আমরা যেমন কাউকে প্রতি এইরকম মানে অন্ধভাবে মানুষকে বিশ্বাস করা, এর থেকেও আমাদের বিরত হতে হবে। ঠিক ওই রকম বিদ্বেষমূলকভাবে মানুষকে সবসময় খারাপভাবে উপস্থাপন করার থেকেও বিরত থাকতে হবে। একটা মানুষের তার সামগ্রিক জীবন এবং কর্মের মধ্য থেকে আমরা যেমন তার ভালো হওয়ার ব্যাপারটাও ধারণা করতে পারি, তেমনি মন্দ হওয়ার ব্যাপারটাও আমরা ধারণা করতে পারি। এই ধারণা করবার সুযোগ আমাদের রয়েছে, কিন্তু এটি যেন উদ্দেশ্যমূলকভাবে না হয়, এটি যেন কাউকে খাটো করার জন্য না হয়, বিদ্বেষ পরায়ণ থেকে না হয়, এবং কোনো ভিত্তিহীন না হয়। যদি ভিত্তিহীন হয়, অমূলকভাবে হয়, তাহলে সেটা হারাম। আর যদি বাস্তবিকই তাদের কাজকর্ম, কারণ খারিজিদের আচার আচরণ, চলাফেরা সব কিছুই তো বোঝা যাচ্ছিল। এই খারিজিরা এরকম ওই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের বলতেছিল, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন না, তিনি তো তাকে কাফের বলেন না, তিনি বলতেছেন আমরা তার মোকাবেলা করতেছি মাত্র, এটাই তিনি বলেছেন, কিন্তু সে কাফের নয়। পরবর্তীতে দেখা গেল যে খারিজিদেরই একটি অংশ শিয়া মতবাদ তৈরি করলো, আর কি শিয়া গ্রুপ তৈরি করে নিল,
তারা কিছুটা সংশোধন তাদের হয়েছে, একেবারে প্রচণ্ড খারাপ জায়গার থেকে কিছুটা শুধরাইছে, আবার কিছু মন্দ জিনিসও মিশ্রিত হয়ে রয়েছে তাদের সাথে এই বিষয়গুলোতে। তো যাকগে, এই সূরাটার থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। এই সূরা একই সাথে এই সূরা অনেক ব্যাপক অর্থ ধারণ করে এবং ব্যাপক বিষয় আছে। এজন্য আল্লাহ তাআলা এই সূরার ভিতরে খুব মৌলিক কতগুলো কথা বলে দিয়েছেন। যেমন এখানে তিনি যুদ্ধ এবং ঘোড়ার অভিযানের কথা উল্লেখ করেছেন, আবার তিনি মানুষের চরিত্রের কথা উল্লেখ করেছেন, ইন্নাল ইনসানাল লি রব্বিহি লাকানুদ, নিশ্চয় অবশ্যই মানুষ তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ। তো মানুষ যদি সমস্ত মানুষকে তিনি অকৃতজ্ঞ বলে দিলেন, তো এর অর্থ কি আমরা চরম অর্থ নিব? তাহলে নবী রাসূলগণকেও কি আল্লাহ অকৃতজ্ঞ করলেন নাকি? তারাও তো মানুষ। এই কথা চরম অর্থ দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের। এটা হচ্ছে সাধারণ, অর্থাৎ মানুষের ম্যাক্সিমাম মানুষ অকৃতজ্ঞ। কোন একটা এলাকার লোক নিয়ে আমরা বলি যে অমুক এলাকার লোকেরা এইরকম চরিত্রের লোক, তার মানে না যে ওখানকার প্রত্যেকটাই সেটা। একটা একটা করে বলা আর একটি গড়পড়তা বলা, দুটো পার্থক্য আছে। অর্থাৎ মানুষের ম্যাক্সিমাম মানুষ বা মানুষের সাধারণ প্রবণতা হচ্ছে অকৃতজ্ঞতার দিকে। কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে কি তার নবীদেরকে কি তিনি প্রশংসা করেননি? তার নবীদের চরিত্র নিয়ে তো প্রশংসা করেননি? আল্লাহ রাসূলের প্রশংসা কি করেননি যে তিনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, তিনি অনুসরণযোগ্য? তাহলে তিনি তো তাকে অকৃতজ্ঞ করলেন না, তিনি তো মানুষ। এখন এই কথা বলে কি আমরা সবার বিরুদ্ধে নেব? নাস্তিকরা এই আয়াতগুলোকে নিয়ে নানান ধরনের বিভ্রান্তি তৈরি করে, নানান ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে থাকে। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের প্রশংসা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন, ইসমাইল আলাইহিস সালামের প্রশংসা করেছেন। তিনি নিজেকে কিভাবে আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে, চাকুর নিচে নিজেকে কিভাবে সোপর্দ করলেন, উৎসর্গ করলেন, তিনি জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তাকে সন্তানকে কুরবানি করতে প্রস্তুত হচ্ছেন, তেমনি সন্তানও কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তো এগুলো তো আল্লাহ অবশ্যই এগুলো প্রশংসা করেছেন কোরআন শরীফের ভিতরে। কিন্তু মানুষ কি এর দ্বারা সাধারণ উদ্দেশ্য হচ্ছে যে বেশিরভাগ এবং ওই সময়ের মানুষরা এইসব এর ভিতরে ছিল এবং তিনি এটা করছেন। এবং আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু আলা জালিকালা শাহিদ। এটি দ্বারাও অনেকগুলো অর্থ আসে। একটা হচ্ছে যে মানুষ এটা জেনে বুঝেই করতেছে বা তারা নিজেরাই এটা করতেছে, তারা সাক্ষী। আবার আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপরে দেখতেছেন, এই অর্থটা প্রবল, যে তিনি সব কিছুর উপরে প্রত্যক্ষ করতেছেন এবং দেখতেছেন এবং সমস্ত কিছু তিনি জানছেন। যে কি এই যে অকৃতজ্ঞতা করতেছে, আল্লাহ জানেন কে কোথা থেকে কীভাবে এটা করতেছে, এটি আল্লাহর জানা রয়েছে এটা। আর ইন্নাহু লিহুব্বিল খয়রি লাশাদীদ, এই খয়ের শব্দ যদিও ভালো কিছু বোঝায়, আসলে দুনিয়াদার মানুষরা সম্পদকে একমাত্র ভালো বলে, আর বাকি কোনো কিছুকে ভালো বলে না তারা, এবং সম্পদের আসক্তিতে লিপ্ত থাকে। এই জন্য সম্পদের আসক্তি এখানে উদ্দেশ্য, যে তারা সম্পদের আসক্তিতে থাকে। আর এরপরে এই যে বলছেন যে তারা কি বুঝে না, আফালা ইয়ালামু, তারা কি জানে না, ইজাবু সিরামা আফিল কুবুর, যে যা কিছু কবরের ভিতর থাকে তাকে আবার উত্থিত করা হবে। অর্থাৎ মৃত্যুর পরে মানুষকে কবরস্থ করি আবার তাকে উত্থিত করা হবে, সেও তো কবরে যাবে, আবার সে উত্থিত হবে। তো এই যে বিষয়টা, কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরে তার দেহ যে জায়গায় থাকে সেটি কবর। দেহ যদি সাগরের ভিতর থাকে তাহলে সাগরটাই তার কবর। দেহ তো একটা মানুষের আছে, তাই না? তার মৃত্যু হলে তো তার দেহটা কোথাও না কোথাও থাকে। মহাকাশের প্লেন ক্রাশ করে যদি আগুনে পড়ে পুরো দেহটা ছাই হয়ে বাতাসের ভিতরে মিশে যায়, তাহলে এই বাতাসটাই তার কবর। বোঝা গেছে? কবর মানে খালি গোরস্থানের এই মাটির কবরটা না। আকাশে একটা বিমান ক্রাশ করলো, বিমানে আগুন ধরে গেল, আগুন ধরে দেখা গেল যে কারো দেহটা পুড়ে বা মহাকাশে চলে গেছে, পুড়ে ওখানেই মিশে গেল, তাহলে ওটিই তার কবর, ওই মহাকাশটাই তার কবর, ওই বাতাসটাই তার কবর। পানিতে ডুবে মরে লাশ মিশে পুরা সাগরের ভিতর ছড়াই গেছে, এইটিই তার কবর। অর্থাৎ তার দেহটা যেখানেই থাকবে, যে জায়গায়, সে একটা নির্দিষ্ট জায়গায় থাক আর একটা বিশাল জায়গার ভিতর সেটা ছড়িয়ে যাক। বাতাসের সাথে মিশে গেলে তো বাতাস সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সে বাতাসের ভিতর থেকেই বের হয়ে আসবে সেদিন, সে সাগরের তল থেকেই সে উঠে চলে আসবে। সে যেখানেই থাকুক তার দেহটা কোথাও না কোথাও আসেই, কোথাও না কোথাওর সাথে সেটা মিশে যায়, সেটাই। এবং আল্লাহ বলেই দিচ্ছেন এটা দ্বারা যে এগুলো অতীত হবে, এটা তাদের অতীত হবে, এটা যেন তারা ভুলে না যায়। এবং এই অতীত হওয়ার একটা দিয়ে একটা জবাবদিহিতার কথা আসতেছে, যে সে অতীত হবে, অর্থাৎ তাকে কেন অতীত করা হবে? তার জবাব নেওয়ার জন্যই, জবাবদিহিতার জন্যই তাকে আবার জীবিত করা হবে। এবং জবাবদিহির মাধ্যমে হয় জান্নাত বা জাহান্নামের এই পরিণাম তাকে ভোগ করতে হবে। তাকে অতীত করে তো আবার আর একটা এই জীবন দেওয়া হবে না, যেটা আমাদের হিন্দু ধর্ম বা তারা অনেকে মনে করে যে এই বারবার করে মানুষ আবার জন্ম হয় মৃত্যুর পরে।
এই পৃথিবীতেই আসে, তারা এটা মনে করে, এটার অর্থ তারা এটা ধরে রাখছে, এটা তাদের বিভ্রান্ত হয়েছে তারা। কিন্তু আল্লাহ তাআলা এই মানুষকে আবার জাগ্রত করবেন, আবার জীবিত করে উঠাবেন, এটি তো হিসাবের জন্যই আল্লাহ তাআলা জীবিত করবেন, তার জবাবদিহিতার জন্যই তাকে জীবিত করবেন, এবং তার কর্মের ফল নেওয়ার জন্যই। যে আগে বলা হলো কর্ম, এই যে ঘোড়া দাবড়িয়ে তুমি কোথায় যাচ্ছ, কোন উদ্দেশ্যে যাচ্ছ, এই কর্মের ফল তাকে দেওয়া হবে। সে যদি ভালো কাজে যায় তাহলে ভালো কাজের জন্য ফল সে পাবে, যদি মন্দ কাজের জন্য সম্পদের আসক্তিতে করে থাকে এগুলো, তাহলে সেটাও হবে। এখন তো ঘোড়া দাবড়ায় না, এখন মোটরসাইকেল নিয়ে রান করে, বিশাল দূরে দূরে গাড়ি নিয়ে হাঁকায় যায় এটা। এবং এই যে হিসাব নেওয়া হবে, এই হিসাবের মূল ভিত্তিটা কোথায় হবে, কাজটা ভালো না মন্দ, এর মূল ভিত্তিটা এরপরই আল্লাহ তাআলা বলেছেন যে কবর থেকে উঠানোর পরপরই যে আয়াত আল্লাহ বলছেন ওয়াহুসিলা মাহফিস সুদূর, যে তার অন্তর বক্ষকে উন্মুক্ত করা হবে। এখন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে এই যে বিজ্ঞানীরা বা এখন এরা বলতেছে যে মাথার ভিতরে থেকে সব চিন্তা বা সব কিছু মাথায় থাকে, এটা হ্যাঁ, মাথাটা তারা ধরতে পারে, মাথাটা তারা ধরতে পারে, কেননা মাথার একটা বস্তুগত, কারণ বিজ্ঞানীরা তো আর অদৃশ্য যেটা বা যেটা মানুষের স্বাভাবিক অনুভূতিতে গ্রহণ, অর্থাৎ গায়েব, যেটা গায়েব তার বিজ্ঞানীরা বিশ্লেষণ করে পারবে না, বিশ্লেষণীরা গায়েবরা ধরতেও পারবে না। পরীক্ষাগারে গবেষণা হয় পদার্থে, আমরা জানি পদার্থ, এই পদার্থ তো মাথার ভিতরেই থাকে, এইটা এই জন্য ওইটা তারা বিশ্লেষণ করে, কিন্তু অন্তরের ভিতর থাকে তার উদ্দেশ্য। মাথাকে বলা হয় সচিবালয়। ইমাম গাজ্জালি তার কিতাবের ভিতরে ব্যাখ্যা করছেন, মাথাকে সচিবালয়ের সাথে তুলনা করছেন, উজিরের অফিসের সাথে তুলনা করেছেন এটা, আর হচ্ছে বক্ষকে বা আমাদের হৃদয় বলি যেটাকে, এটাকে তিনি রাজা বাদশার সাথে তুলনা করেছেন। অর্থাৎ নিয়ত বা আদেশ নিষেধ মানুষের লক্ষ্য আমরা নিজেরাই বুঝতে পারি, যে আমরা যখন কোনো কিছু চিন্তা করি, কোনো আবেগপ্রবণ হয়ে পড়ি, কোনো কিছুর প্রতি ঝুঁকে যাই, কারোর প্রতি ঘৃণা তৈরি হয়, আমরা নিজেরাই আমাদের শরীরের ভিতরে দেখব যে আমাদের বুকের ভিতরে একটি স্পন্দন তৈরি হয়, একটি কম্পন তৈরি হয়, এবং আমরা বুঝি যে এটা এই জায়গার থেকে আসতেছে, ঠিক আছে, এটা এই জায়গার থেকে আসছে। আর যখন আমরা ওইটা নিয়ে মাথা ঘামানো শুরু করি, অর্থাৎ ওইটার কলা কৌশল বের করার চিন্তা করি, কীভাবে ওইটা প্রয়োগ করব, কীভাবে এটা হাসিল করব, অর্থাৎ কোনো জিনিসের প্রতি লোভ, এটা আমরা বুকের ভিতর অনুভব করি, কিন্তু ওইটা কিভাবে হাতায় নিব এটা মাথা দিয়ে ভাবি, তখন আমাদের মাথা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, ভাবতে গেলে যখন মাথা অক্ষম হয় তখন মাথা যন্ত্রণা করে। তাইলে আল্লাহ তাআলা বক্ষকে উন্মুক্ত করবেন, মানে আমাদের কাজের নিয়ত কি ছিল, কাজের আবেগ কি ছিল। আমাদের আবেগ মানে কি, যা আমাকে বেগবান করে, বাংলা শব্দ আবেগ, অর্থাৎ যা আমাকে বেগবান করে সেটি হচ্ছে আমার আবেগ। বেগ কি, বেগ হচ্ছে আমার গতি, বেগ হচ্ছে আমাদের গতি, বলি না গাড়ির গতিবেগ, তার মানে কি, সে কত দ্রুত গতিতে যাচ্ছে, এইটি হচ্ছে তার বেগ। অর্থাৎ যা আমাকে গতিশীল করে, যা আমাকে নিয়ে যায়, আমাকে নিয়ে যায় কি, আমি হয় লোভ লালসা হিংসা বিদ্বেষ দ্বারা তাড়িত হই, অথবা আমি আল্লাহর ভয় তাকওয়া বা মানুষের কারো প্রতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা বা ঘৃণা এগুলো দিয়ে তাড়িত হই। কোনো না কোনো কিছু আমার ভিতরকে তাড়িত করে, আর সেই তাড়নাটা আসে আমাদের মস্তিষ্ক থেকে। তাহলে আমাদের আবেগটা কাজ করে, যা আমাকে গতিশীল করে, সেটি কি জিনিস আমাকে তৎপর করলো। আমি ঘোড়া দাবড়িয়ে দৌড়াইলাম, কোন জিনিস আমাকে ঘোড়া দাবড়িয়ে নিয়ে গেল। আজ আমাদের দেশ থেকে টাকা উপার্জন করার জন্য, রেমিটেন্সের জন্য, টাকার জন্য আমরা দেশে বিদেশে বহু মানুষ পাঠাচ্ছি, পরিবারের থেকে পাঠাচ্ছি, নিজেরা যাওয়ার চেষ্টা করতেছি। এটার জন্য মা বাবাও খুব খুশি, সন্তান সৌদিতে যাচ্ছে, মালয়েশিয়ায় যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, মহা খুশি, দুবাইতে যাচ্ছে, এই রোজগার করবে। কিন্তু সন্তান যদি বলে যে না, আমি সৌদিতেও যাব না, সিঙ্গাপুরেও যাব না, মালয়েশিয়াতেও যাব না, আমি কাশ্মীরে যাব যুদ্ধ করে কাশ্মীরকে মুক্ত করতে, আমি ফিলিস্তিনে যাব, ওখানে আমি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে, তখন কিন্তু তারা একেবারে নাখুশ, তারা নাখুশ। যাচ্ছি তো আমরা বিদেশে, যাচ্ছি না, বিদেশে তো আমরা যাচ্ছি, তাহলে বিদেশে যাচ্ছি কোন উদ্দেশ্যে নিয়ে, এইটি হচ্ছে কথা। আমি যদি সম্পদ উপার্জনের জন্য যাই, সেটা সম্পদ উপার্জনের খাতেই পড়বে। সম্পদের আসক্তি আছে, এই যে সম্পদের আসক্তি নিয়ে আমরা বিদেশে যাচ্ছি, কিন্তু কোনো মুসলিম মজলুম জাতিকে মুক্ত করার জন্য, কোনো মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কারা বের হচ্ছি। হ্যাঁ আছে, আমাদের ভিতরে কিছু মানুষ আছে যারা আফগানিস্তান যখন রাশিয়া দ্বারা অ্যাটাক হয়েছে তখন তারা আফগানিস্তানে গেছে রাশিয়ার সাথে লড়াই করার জন্য। এটি কি ওই ব্যক্তিগুলোর থেকে, এটা কি তাদের মর্যাদা কি উত্তম হবে না? এটা আমাদের বুঝতে হবে।
এটা আমাদের বুঝতে হবে। সেটা নিঃসন্দেহে তাদের মর্যাদা উত্তম, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে তাদের সম্মান এবং মর্যাদাটা। তারা তো আয় উপার্জনের জন্য সৌদিতে যেতে পারতো, তারা আয় উপার্জনের জন্য দুবাইতে যেতে পারতো, কিন্তু তারা না যে আফগানিস্তানে চলে গেছে। কি আমাদের এক মুসলিম দেশ, মুসলিম ভাই জাতি, তাদের উপরে অন্যরা অ্যাটাক করেছে, তারা দখল করেছে, আমি তাকে নিতে যাবো, তাদের পাশে দাঁড়াবো, তাদের হয়ে আমি যুদ্ধ করব। যে লোক তাদের হয়ে যুদ্ধ করার জন্য গেল, তার নিজ জাতি যদি অন্যের গোলাম হয়, তাহলে সে কি বসে থাকতে পারবে? যে তার ভাইয়ের জন্য দৌড়াইছে, সে তার নিজে আক্রান্ত হলে কি সে চুপ করে থাকবে? তাহলে এই দেশপ্রেমিক তারা, এদেরকে কাজে লাগানো উচিত ছিল, আমাদেরকে এদের মর্যাদা দেওয়া উচিত ছিল। যে মানুষটি আয় রোজগার করবার জন্য সে অনেক কাজ করতে পারত, অনেক কিছু করার সুযোগ ছিল তার, কিন্তু সে তা না করে আল্লাহর দিনের জন্য সে নিজের জীবনকে, নিজের পরিবারকে এবং নিজের সময়কে, সব কিছুকে নিবিষ্ট করে দিয়েছে, একনিষ্ঠ করে দিয়েছে। তাহলে এইটি আল্লাহ তাআলা এইগুলো বলতেছেন যে হ্যাঁ, তাদের অন্তরকে খোলা হবে এবং দেখা হবে। যদি তার সত্যি আল্লাহর দিনের জন্য এগুলো করে থাকে, তারা অবশ্যই পুরস্কৃত হবে, অবশ্যই তারা তার মর্যাদা লাভ করবে। এইটা তাইলে এই যে কাজগুলো, এইটা আজকেও আমাদেরকে, এই ঘোড়া দাবড়ানো, আজকেও আমাদেরকে গাড়ি চালানো করা, দৌড়ায় যাওয়া, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনের বিজয়ের জন্য, দিনের একটা ক্ষেত্র, একটা প্রেক্ষাপট তৈরি করার জন্য, একটা সাংগঠনিক কাঠামো গঠন তৈরি করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আজকে যে আলোচনা একটা কথা আসলো যে আমাদের এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান নাই, এই প্রতিষ্ঠান করার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাওয়া। আমরা একটা নোংরা জায়গার ভিতরে কাজ করতেছি, সভাপতি নোংরার ভিতরে থাকলে নোংরার গন্ধ আমাদের দেশ থেকেও বেরোবে। একটা কথা আছে, সে গবরে পদ্ম ফুল, এটা আমার শুনলে আমার নানি বলতো যে হ্যাঁ, গবরে পদ্ম ফুল হয়, কিন্তু ওই পদ্ম ফুলে গবরের দুর্গন্ধ থাকে, এই একটা কথা বলতো, এটা আমার মনে পড়ে। তো এটা বুঝতে হবে যে আমরা পদ্ম ফুলের কাজটা করতেছি, পদ্ম ফুলের আবাদ করতেছি গবরের মধ্যে, আমাদের ভিতর থেকেও দুর্গন্ধ থাকতে পারে। আমরা এমন একটা সমাজের ভিতরে বসবাস করি, আমরা এই দুর্গন্ধময় সমাজের মধ্যে থেকে কাজ করি, এই দুর্গন্ধ আমাদের গায়েও লাগে। এজন্য আমরা দেখি যে যখন ওই যে কোরআন শরীফের ভিতরে খিজির আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করা হচ্ছে, যাতে বাহ্যত তিনি অস্বাভাবিক কাজ করতেছেন, কেননা একটা অস্বাভাবিক সমাজের মধ্যে থেকে তিনি রয়েছেন, যে সমাজে জালেম শাসক হয়ে রয়েছে, তাই না? জালেম শাসক নৌকা কেড়ে নিবে, তার মানে উনি যে ভূখণ্ডের ভিতরে যাচ্ছেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে বেড়াচ্ছেন, সেই ভূখণ্ডটা একটা জালেম শাসকের অধীনে। এখন জালেম শাসকের অধীনে থেকে তিনি মজলুমদেরকে রক্ষা করবেন কি করে? এখন তার নৌকা ভেঙে দিতে হচ্ছে। এখন একজনের ভালো নৌকা ভেঙে দেওয়া তো একটা জুলুম, কিন্তু এই ছোট্ট জুলুমটা করতে হচ্ছে তাকে, গোটা নৌকাটা যাতে সে আবার না হারায়, ওটা ত্রুটি তৈরি করে দিতে হচ্ছে তাকে। এই আর জালেম শাসকদের অধীনে যে পরিবেশ থাকে, তাতে সন্তানরাও মানুষ হয় না, সন্তানরাও তখন নষ্ট হয়ে যাওয়া শুরু করে। তাহলে কি করবেন? ওই জালেম শাসকের কাছে তো পরিবেশও খারাপ থাকে, সেই খারাপ পরিবেশে সন্তানকে আপনি একা সৎ হয়ে মানুষ করবেন কি করে? ওই জন্য ওখানে একজন মুমিন ছিল, পরিবার ছিল, ইমানদার পরিবার ছিল, কিন্তু তার সন্তানটা খারাপ হয়েছে, কারণ তার চারিপাশের পরিবেশ খারাপ। তিনি কি করলেন? সেই শিশুকে হত্যা করলেন। বাহ্যিকভাবে শিশু হত্যা করা হারাম, শিশুকে হত্যা করা যায় না। আর একটা শিশু কাফের হবে ভবিষ্যতে, এটা উনি কিসের থেকে বুঝলেন? উনি তো আলিমুল গায়েব নন। যেরকম বললাম যে আলী রাদিয়াল্লাহু বললেন যে মতলব খারাপ, তো উনিও তো আলিমুল গায়েব নন। আল্লাহ তাআলাই যাদেরকে দিয়ে কাজ করান, তাদের অনেক কিছু এরকম হাদিসের ভিতর আছে যে মুমিনদের সূক্ষ্ম দৃষ্টি বা দূরদৃষ্টিকে তোমরা সতর্ক থেকো, কারণ আল্লাহ তাদেরকে এমন কিছু ধারণা দ্বারা সাহায্য করেন, এমন কিছু জিনিস তাদেরকে আল্লাহ সাহায্য হিসাবে দেন, যে সাহায্য দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। এটা যদিও আল্লাহই প্রধান, কিন্তু কখনো কখনো আল্লাহ তার বান্দাদেরকে সাহায্য করেন। যেমন উমর রাদিয়াল্লাহু ওই মদিনার মসজিদের মিম্বারে দাঁড়িয়েই তিনি যুদ্ধের মাঠ দেখতে পাচ্ছিলেন, আল্লাহ দেখিয়েছেন তাকে, এটা দেখিয়েছেন। খিজির আলাইহিস সালাম ওকে আল্লাহ তাআলা ওইটা বুঝাইছেন বলেই তিনি ওইটা বলেছেন, এবং এই শিশুটিকে হত্যা করেছেন। কারণ অস্বাভাবিক পরিবেশের ভিতরে ঠিক আমাদের কাজ করতে হয়, এবং সূরা কাহাফে এই ঘটনাগুলো উল্লেখ হয়েছে, এবং সূরা কাহাফে শেষ জামানার দিকে এই ফিতনা ফাসাদ মোকাবেলার জন্য সূরা কাহাফ বারবার পাঠ করতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শুক্রবার, যাতে এখান থেকে আমরা গাইডলাইনগুলো পাই। আবার দুজনের উদ্দেশ্য ভালো, মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ভালো, খিজির আলাইহিস সালামের উদ্দেশ্য ভালো, কিন্তু দুজনের কর্মের পদ্ধতি ভিন্ন, দুজনের বুঝের জায়গাটা ভিন্ন, এজন্য দুজন একসাথে থাকতে পারেন নাই। আর পদে পদে খিজির আলাইহিস সালাম প্রশ্নের মুখে যেতে উনি প্রস্তুত নন, বলছে আমি যখন ব্যাখ্যা করব তখন শুনবা, বারবার আমাকে প্রশ্ন করতে পারবা না। মুসা আলাইহিস সালামকে তিনি সীমারেখা দিয়ে দিয়েছেন যে বারবার প্রশ্ন করতে পারবা না। দুইবার তিনবার তিনটা ঘটনা নিয়ে যখন প্রশ্ন করেছে আর সাথেই রাখিনি, চলে যাও, কারণ তোমার প্রশ্নের উত্তর দিব না, আমি কাজ করব। এই
তো এই জামানাতে আমাদের কাজ করতে হলে ঠিক এরকম পরিস্থিতির মুখে আমাদেরকে থাকতে হয়। অনবরত বসে বসে যদি প্রশ্ন আর এরকমের নানান ধরনের ফিতনা ফ্যাসাদ, নানান ধরনের ইশকাল, এগুলোরই যদি মোকাবেলা করতে থাকি তো আমরা কাজ করব কখন? সবসময় বসে থাকলে এই আড্ডাই দেওয়া লাগবে, এই পেরেশানির ভিতরে পড়ে থাকালে। আমি নিজে দেখেছি এইগুলো নিয়ে, আমাদের মুরব্বীদেরকে আমি লক্ষ্য করেছি, অনবরত এইগুলো করতে করতে, বৈঠক করতে করতে তারা পেরেশান হয়ে যেতেন, আর কাজই করতে পারতেন না। কিসের দাওয়াতি কাজ আর কিসের প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ, এই বসলেই খালি এইসব পেরেশানি আমার খুব বিরক্ত করতো। এই জন্য আমি বলি যে এত কিছু নয়, আল্লাহর উপরে ভরসা করেন। আর এই যে আল্লাহ অন্তরকে খুলে দিবেন পুরা কিয়ামতের দিন, এই কবর থেকে উঠা লাগবে, হিসাব নেওয়া লাগবে। আমার আপনার হিসাব নেওয়ারও দরকার নাই, আপনার কাছে আমার হিসাব দেওয়ারও দরকার নাই। সরলভাবে বিশ্বাস করে কাজ করা, পরস্পরের প্রতি আস্থা রেখে কাজ করে, এমনি যদি কোনো কিছু প্রকাশ হয় সেটা প্রকাশ হলো, এবং আমরা যেন আল্লাহর রাস্তায় দিনের পথে কাজ করতে থাকি এবং চলতে থাকি। এইটি হচ্ছে মূল বিষয়। এবং আমাদের অন্তরের হিসাব আল্লাহকে দিতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাইলে আর ওই এমপি সাহেবের মতো হবে না। তাহলে যে বাইরে এক রকমের লেবাস ছিল, তার ভিতরে আর এক রকমের কাজ, এটা হবে না। এটা যদি হয় এমনি একদিন ধরা পড়বে। কারোর ভিতর ভণ্ডামি থাকলে এমনি একদিন ধরা পড়বে। আমার আপনার গোয়েন্দাগিরি করে তাকে বের করা লাগবে না, আমার পিছনেও আপনার গোয়েন্দাগিরি করতে হবে না, আপনার পিছনেও আমার গোয়েন্দাগিরি করা লাগবে না। সময় একদিন তা এমনি প্রকাশ করবে। আল্লাহ তাআলা নিজেই তো একদিন প্রকাশ করিয়ে দিবেন তার অজান্তেই। তার অজান্তে আল্লাহ তাআলা তা প্রকাশ করিয়ে দিবেন। কোরআন শরীফের ভিতরে আছে, পাথরের ভিতরে বসেও যদি কেউ কিছু করে আল্লাহ তাআলা তা প্রকাশ করেন, আল্লাহ তাআলা তা প্রকাশ করবেন। তো তাহলে এইটা আমাদের জানা থাকতে হবে যে আজ আমি আপনাকে ধোঁকা দেব, কয়দিন ধোঁকা দেব। আজকে আমি গোপন করতেছি, আমি যদি অন্যায়ের উপরে থেকে আপনাদেরকে সাথে চলি, তাইলে আপনার তাড়াহড়া দরকার নেই আমাকে বের করার জন্য। আমার ওই আল্লাহ বের করে দিবে সময় মতো, এবং সেদিন অপদস্থতা আমার উপরে এসে যাবে যদি আমি ভণ্ডামি করে থাকি। তো এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলছেন যে তার হিসাব আল্লাহ একদিন তা প্রকাশ করবেন অন্তরে যা আছে। ওয়াহুসিলা মা ফিস সুদুর, এবং এই জায়গায় যে আল্লাহ প্রকাশ করার কথা বলছেন, এটি শুধুমাত্র আখিরাতের সাথে আল্লাহ এখানে যুক্ত করেননি। আল্লাহ কখনো কখনো দুনিয়াতেও মানুষের ভিতরের অবস্থা প্রকাশ করে দেন, উন্মুক্ত করে দেন, এবং তাকে লাঞ্ছিত করেন। ইন্না রব্বাহুম বিহিম ইয়াউমা ইজিনলা খবির, সেই দিন এদের কি ঘটবে, এদের প্রতিপালক অবশ্যই তা অবিশেষ অবহিত। অর্থাৎ কিয়ামতের দিনে, সেই দিন বিচারের দিনে কার কী পরিণত হবে আল্লাহ তাআলা তা জানেন, এবং তিনি সেটা নির্ধারণ করবেন। তো যাক, আমাদের আজকের এই সূরার উপরে আলোচনা হলো। আল্লাহ তাআলা যেন এই সূরার যথার্থ শিক্ষা নিয়ে যথার্থভাবে তা বুঝে আমাদের জীবনে যেন আমরা সেভাবে চলতে পারি, যাতে আমরা পদস্খলিত না হই, যাতে আমাদের অন্তরে যেন সঠিক বা হকের উপরে থাকে। শুধু কর্ম নয়, কর্মের পাশাপাশি আমাদের নিয়ত যেন বিশুদ্ধ থাকে, আবার নিয়ত বিশুদ্ধর পাশাপাশি কর্মও যাতে পরিশুদ্ধ হয়। আল্লাহ তাআলা যেন সব দিক থেকে আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তৌফিক ইল্লা বিল্লাহ।